নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মোচা নারকেলের ধোকা। দেখুন, তার জন্য মোচা নিয়েছি, ছোলার ডাল আর কোরানো নারকেল। এবার মোচাটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা আর নারকেল, সুন্দর করে পেস্ট করে নিয়েছি। কড়ায় তেল দিয়ে কালো জিরে দিয়েই এবার সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। মোচাটার ওপর ডাল আর নারকেলের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। কষানোর পর যখন দেখবেন জলটা একেবারে শুকনো হয়ে এসেছে, কড়া থেকে একেবারে উঠে উঠে আসছে, তখন জানবেন এটা হয়ে গেছে। এবার থালায় একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। একদম সুন্দর করে পেতে নিয়েছি। এবার ছুরি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর প্রথমেই তেল দিয়ে এটা ভেজে নেব। তবে ভেজে রাখার সময় মনে রাখতে হবে তেলটা একেবারে যেন গরম হওয়ার পরই দেব, নাহলে এটা ভেঙে যেতে পারে। আর গ্যাসটা একদম কমিয়ে দেবেন আঁচটা। ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। কড়ায় তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার একটা বাটির মধ্যে রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টক দই সুন্দর করে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এবার টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর এদিকে একটা কাজু বাদাম আর চালমগজ দিয়েছি, সেটাও পেস্ট করে নিলাম। তারপর পরিমাণ মতন নুন চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এদিক থেকে জল ঢেলে দিয়েছি। দেওয়ার পর এই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সুন্দর করে দিয়ে দিলাম। আমার হোমমেড গরম মশলা করে রেখেছিলাম, আপনারা বাইরের কেনা গরম মশলাও দিতে পারেন। দিয়ে এবার এটা ফুটতে দিতে হবে। তবে ধোকাটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। দেওয়ার পর একদম যখন দেখবেন এটা জলটা হালকা মরে এসেছে, তখন নামিয়ে নেবেন। এটা যারা নিরামিষ খান তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি, আর খেতেও হয় দুর্দান্ত। এটা আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন। ঘরে কেউ গেস্ট এলে কী নিরামিষ রান্না করবেন ভেবে পান না, অবশ্যই এই নিরামিষ ধোকাটা রেডি করতেই পারেন, কোনো কিছু ঝামেলা ছাড়াই।